আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? উইন্টার সিজনে এখন সবথেকে মজাদার হলো গরম গরম মোমো পিঠা বা ডাম্পলিং, সাথে হচ্ছে চিকেন স্যুপ। অত্যন্ত মজাদার এই খাবারটি আমি কিভাবে বানাই আসুন দেখি। আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি। 3 কাপ পানি নিয়ে আমি একটি মুরগির ব্রেস্ট পিস সম্পূর্ণটা নিয়ে লবঙ্গ, গোলমরিচ, আদা এবং রসুন দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি এবং এর সাথে আমি 2টো টমেটোও দিয়ে দেব। সম্পূর্ণ পরিমাণে সেদ্ধ যখন হয়ে যাবে মুরগিটা, সেই ঠিক মুহূর্তে এই মুরগি থেকে যে স্টুটা বেরিয়েছে, এই স্টুটা কিন্তু আমরা কাজে লাগাবো, এই পানিটা আমরা ফেলে দেব না। তো এই যে সেদ্ধ মুরগিটা এখান থেকে আমি তুলে নিচ্ছি পানি ঝরিয়ে, আর বাকি মশলা টশলা আর টমেটো যেগুলো দিয়েছি এগুলোও আমি সেঁকে নেব। নিয়ে শুধু স্টুটা আমি স্যুপ বানানোর কাজে ব্যবহার করব। আপনারা চাইলে এভাবে করতে পারেন। অনেকে মোমো বানান কাঁচা মুরগির কিমা দিয়ে, সেটা অনেক সময় মোমো ভেতরে জুসিনেসটা থাকে না, তো আমি একটু ভিন্ন রকম করে বানাচ্ছি। আপনারা চাইলে সেভাবে বানাতে পারেন, আর তার জন্য ভিডিওটি না টেনে দেখতে হবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। এবার এই যে স্টু আছে এই স্টুর মধ্যে হাড় থেকে ছাড়ানো যে ছোট ছোট চিকেনের টুকরা, সেই টুকরাটা এর মধ্যে দিয়ে দেব। বড় মুরগির চাকের থেকে এই হাড়টা বের করে নেওয়া হয়েছে এবং হাড়ের গায়ের যে চিকেনগুলো এগুলো ফেলে না দিয়ে এগুলো এতে ব্যবহার করে নিচ্ছি। চুলাটা কিন্তু এই মুহূর্তে জ্বলছে খুব মিডিয়াম আছে। এবার সমস্তগুলো চিকেন ছাড়িয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে থেকে আমি কিন্তু লবঙ্গ আর লবঙ্গ আর গোলমরিচ আমি তুলে ফেলে দিয়েছি, কিন্তু আদাগুলো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম গাজর কুচি এবং ফুলকপি কুচি, আর এই সঙ্গে যে টমেটো দুটো আমি সেদ্ধ দিয়েছিলাম সেই টমেটো দুইটাও আমি ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটানো হয়ে গেলে, যেহেতু আমি মুরগি সেদ্ধ করার সময় এর মধ্যে লবণ দিয়েছিলাম, সেহেতু আমার এখানে লবণের প্রয়োজন হবে না। আপনাদের লাগলে আপনারা টেস্ট করে নেবেন। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পাতাকপি মিহি করে কুচি। পাতাকপিটা একটু লাস্টের দিকে দিতে হবে, কারণ সেটা কিন্তু আগে দিলে একদমই গলে যাবে। আমরা চাইবো যে স্যুপের এই সবজিগুলো একদম নরম হয়ে যাক, কিন্তু গলে না যাক। এবার টেস্টিং সল্ট এবং গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব। এরপরে এই ফুটন্ত স্যুপের মধ্যে সয়া সস আর ভিনেগার 1 চামচ করে দিয়ে দেব। সাথে আমি আরও 1 চামচ লেবুর রস ব্যবহার করেছি। এরপরে আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 3 কাপের জন্য, স্যুপের একটু থিকনেস আনার জন্য। কর্নফ্লাওয়ারটা গুলে ভালো করে দিয়ে এক হাতে দিতে হবে এবং আর এক হাত দিয়ে নাড়তে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা জমে না যায়। এবং টকবক করছে ঠিক সেই মুহূর্তে একটা ডিম ফেটে 4 থেকে 5 বারে একটু একটু করে দিয়ে ঘন ঘন করে নাড়তে হবে। সম্পূর্ণ ডিমটুকু দেওয়া হয়ে গেলে আরও 2 মিনিট জাল দিয়ে উপরে স্প্রিং অনিয়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেল আমার চিকেন স্যুপ। এবং আমি এখানে কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দেব ফ্লেভারের জন্য। ধনেপাতা কুচি কেউ পছন্দ যদি না করে থাকেন, তবে এখানে
1 চামচ ঘি অথবা মাখন ব্যবহার করতে পারেন। এবার সেই সিদ্ধ করা মুরগির মাংস যে ব্রেস্ট পিস নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব, ঝুরঝুরে করে নেব। টোটালটা এরকম ঝুরঝুরে করে নিতে হবে, হাত দিয়ে ছাড়িয়ে চিকন করে করে। মুরগিটা কিন্তু সেদ্ধ হয়ে অনেক শক্ত হয়ে যায়নি, এটা একটু জুসিনেস আছে। ঠিক এই অবস্থাতেই মুরগিটা নিতে হবে, একদম সেদ্ধ করে শক্ত করে নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা তো আরও কুক হবে। সব মুরগিটা ছাড়ানো হয়ে গেলে আমি একটি পাত্রে রসুন এবং ঝাল খুব সুন্দর করে টেলে নিলাম, যাতে রসুনের ফ্লেভারটাও ঢাকে এবং ঝালগুলো পোড়া পোড়া হয়ে একটা গন্ধের সৃষ্টি হয়। সেই সাথে কয়েকটা টমেটো টুকরো টুকরো করে খোলা কড়াইতে একটু টস করে নেব, একটু পোড়া পোড়া গন্ধ আসবে। এবার 1 চা চামচ সরিষার তেলের মধ্যে আদা কুচি এবং রসুন কুচি 1 চামচ করে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 চা চামচ চিনি কালারের জন্য। এরপরে যে টমেটো ঝাল আর রসুন কুচিগুলো ভেজেছিলাম ওগুলো ব্লেন্ড করে দিয়ে দেব 1 চামচ সল্ট, 1 চামচ সয়া সস আর টেস্টিং সল্ট। হয়ে গেল আমার একটি সস। এই সসটা দিয়ে কিন্তু আমি এই ডাম্পলিংটা পরিবেশন করব। এবার গোশগুলো নিয়ে নিলাম, নিয়ে এতে পেঁয়াজ, গাজর, পাতাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, ঝাল একসাথে করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, সয়া সস আর একটুখানি টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ঢেকে রেখে পাশে আমি এখানে 3 কাপ ময়দা খুব সুন্দর করে একটু লবণ দিয়ে এবং 1 থেকে 1.5 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই তেল দিয়ে মাখানোটা খুব সুন্দর হতে হবে, যাতে হাত মুঠ করলে গুঁড়িটা মুঠ হয়ে শক্ত হয়ে যায়। এবং খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করা হয়ে গেলে আধা ঘন্টা মতন রেস্টে রাখবো। আধা ঘন্টা মতন রেস্টে রাখা হয়ে গেলে এর থেকে আমি নিয়ে একটু বেলে নেব। বেলে মানে হাতে একটু মথে নেব, নিয়ে ছোট ছোট লেচির মতো করে নেব। নিয়ে প্রত্যেকটা লেচি একটা লুচি আকৃতিতে তৈরি করে এভাবে ভাঁজ দিয়ে তৈরি করে নেব মোমো। সবগুলো মোমো আমি একইভাবে তৈরি করব। এই 3 কাপে আমার মোট 15টি মোমো হয়েছিল। আর এই মোমোগুলো এখন চলে যাচ্ছি সেদ্ধ করতে। একটি হাঁড়িতে পানি নিয়ে স্টিমার দিয়ে স্টিমারে তেল ব্রাশ করে মোমোগুলো সুন্দর করে সাজিয়ে 30 থেকে 35 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হতো আছেই, আরও সুন্দরভাবে কুক হবে এবং ওপরটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এবং খুব আস্তে আস্তে যত্নের সাথে মোমোগুলো তুলে নিতে হবে। তো এই ছিল আজকে আমার মোমো রান্না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আর মোমোর সাথে পরিবেশন করুন গরম গরম চিকেন স্যুপ।